নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আমি ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আরও একটি সুন্দর মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আর এটা কিন্তু আপনার বাড়িতে আসা কোনো অতিথিদের খাওয়ালে সে বুঝতেই পারবেন না এটা কী দিয়েই বানিয়েছেন, এবং নামি দামি দোকানের মিষ্টির থেকেও কিন্তু কোনো অংশে স্বাদে কম নেই। চলুন তাহলে আজকে এই সহজ মিষ্টির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই মিষ্টিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি আমি চা কাপের 1.5 কাপ জল। তবে আমি যে রকম মাপ দিয়ে করছি সেই মাপ অনুযায়ী করবেন, একদম কিন্তু পারফেক্ট এরকমই মিষ্টি হবে। আর ওই একই কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ চিনি। তবে চিনিটা কম বেশি যে যেমন বাড়াতে বা কমাতে চান সেরকমভাবে করে নিতে পারেন। এরপরে 2টো এলাচ আমি মুখ ফাটিয়ে চিনিটা ভালো করে ফুটিয়ে নিলাম। আর হাতের মধ্যে দিয়ে একটা চটচটে ভাব, কিন্তু ছিট যাতে না হয় সেই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চিনির রসটা আমি ঢেকে রাখবো যাতে না খুব ঠান্ডা হয়ে যায়। এরপরে একটা বাটির উপরে ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বেসন। বেসনটাকে ভালোভাবে চেলে নেব। চালা হয়ে গেছে। এরপরে আমি একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো 4 চামচ ঘি। ঘিটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে, যেহেতু বেসন দিয়ে আমি মিষ্টিটা তৈরি করছি। ঘিয়ের পরিমাণটা বেশি হলে স্বাদটা অনেকটাই বাড়বে। ঘিটা এখন গুলে গেছে। এরপরে আমি দিয়ে দেবো চেলে রাখা বেসন। ঘিয়ের সাথে এখন বেসনটা ভালো করে এইভাবে আমি মেশাতে থাকবো। আর এটা একদম ঝরঝরে যতক্ষণ না হচ্ছে, মানে শুকনো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে আমি নেড়ে ছেড়ে নেব। দেখুন এখানে বেসনটা দেখেই বোঝা যাচ্ছে ঘিয়ের সাথে মেখে একদম শুকনো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো 4 চামচ গুঁড়ো দুধ। আমার হাতের কাছে গুঁড়ো দুধটা ছিল তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি। এর পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দুধটাও বেসনের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো আমি 1/2 চামচের কম একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে এটাকেও আমি মিক্সড করে নেব। এলাচের গুঁড়োটা দিলে গন্ধটা সুন্দর হবে। আর তারপরে মেশানোর পরে চিনির রস যেটা করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে বেসনের সাথে এইভাবে মেশাতে থাকবো। একেবারে কখনো ঢালবেন না, অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে। কিছুটা মিশিয়ে নিয়েছি। এরপরে বাকি যেটুকুনি আমি রসটা করে রেখেছিলাম সেই চিনির রসটা সবটাই ঢেলে দিলাম। তারপরে পুরো রসটাই কিন্তু আমি বেসনের সাথে এইভাবে এখন মিশিয়ে নেব। আর এটা যতক্ষণ না ঘন হয়ে আসছে অনবরত নেড়ে যাব। আর এই কাজটা কিন্তু পুরো লো ফ্লেমে করতে হবে। এরপরে এটাকে নামিয়ে রাখবো। আর যে প্লেটের মধ্যে আমি এটা ঢেলে নেব তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা দিয়ে ভালো করে এইভাবে আমি প্লেটের গায়ে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো বেসন। বেসনে এই পুরটাকে দিয়ে এখন আমি প্লেটের মধ্যে এরমভাবে সমান করে আগে বসিয়ে নেব মাঝখানে। তারপরে এটাকে আমি ভালো করে একটা চৌকো শেপ দিয়ে নেব। এইভাবে চারিদিক থেকে উপর দিকটা প্রথমে একটু চেপে চেপে নেব, তারপর চারিদিকের কোণগুলো ঠিক এইভাবে চেপে চেপে চৌকো শেপটা সমানভাবে দিয়ে নেব। এখানে দেখেই বুঝতে পারছেন অনেকটা সমান হয়ে গেছে। সব দিকটা সমান করে আমি চৌকো শেপটা দিয়ে নিলাম। এরপরে উপরের মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটের মধ্যে আমি রেখেছি আমন্ড আর পেস্তা। আর এর উপরে সমানভাবে আমি বাদামগুলো এখন সাজিয়ে দেব, যাতে কোনো দিকটাই কম যাতে না থাকে। সমান করে এই যে সাজিয়ে দিয়েছি। এরপরে এটাকে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি কিন্তু এখানে সরাসরি দেখাচ্ছি। ফ্রিজে রাখলে এটা একটু শক্ত হয়ে যাবে, তখন আরও কিন্তু ভালো লাগবে। আমি সরাসরি দেখাচ্ছি বলেই কিন্তু অনেকটা নরম। আর এইভাবেই আমি প্রথমে দুদিকে কাট করে নেব, তারপর মাঝখান থেকে সমানভাবে করে নেব। এইভাবেই রেডি হয়ে গেল বেসন দিয়ে সুন্দর একটি মিষ্টি। এই মিষ্টি কিন্তু নামি দামি দোকানের মিষ্টির থেকে কোনো অংশে স্বাদে কম নয়, এবং আপনার বাড়িতে আসা কোনো অতিথিকে খাওয়ালে সে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কেনা না, বাড়ি বানানো মিষ্টি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে। এবং এটা ভীষণই নরম।
আমি এখানে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর, স্বাদেও কিন্তু অপূর্ব। সেটা বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদটা কতটা। এবং পুরো ভিডিওটা যদি দেখে থাকেন বুঝতেই পারছেন যে কত কম উপকরণ দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায়। কেমন লাগলো আজকের এই মিষ্টির রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।